गुड मर्निंग स्टूडेंट्स, आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमी तोमादेर सेकेंड टार्मे इतिहासेर जे सिलेबास आछे तार जे 4 अध्याय पाथरेर जुग ओ धातुर जुग एइटा पढ़ाबो। तोमरा प्रत्येके तोमादेर एइ इतिहास बई आछे जानो, एटार 11 नम्बर पृष्ठाटा सबाई खुले बसबे। आज के तोमादेर ओई 11 नम्बर पृष्ठाय पाथरेर जुग ओ धातुर जुग जे अध्यायटा आछे सेटा पढ़ाबो। ताहले चलो शुरू करी। देखो प्रथमे कि बोलछे जे एर आगेर चैप्टारे आमरा आदिम जुगेर मानुष सम्बन्धे पढ़ेछिलाम, ताई तो। तो एखाने देखो कि दिये शुरू करेछे, बोलछे आदिम मानुष एक समय बुझलो जंगले एका थाका निरापद नय। आदिम मानुष तोमरा जानो आगेर अध्याये पढ़ेछो जे तारा जंगले बास करतो, ताई कि बोलछे जे बुझलो जे जंगले एका थाका निरापद नय, केनना ताते बन्य जंतुरा सहजेई तादेर मेरे फेलते पारे। आमरा जदि दलबद्ध ना हई एका थाकी जे कोनो विपद आमादेर सहजेई आक्रमण करते पारबे। तखन तारा कि करलो, तारा दल बेधे पहाड़ेर गुहाय बसबास ओ शिकार करते शुरू करलो। तखन एरपरे कि हलो जे आदिम मानुष आर एका ना थेके तारा दल बेधे माने अनेके एकसाथे पहाड़ेर गुहाय बसबास करते शुरू करलो और सेखान थेकेई शिकार करते शुरू करलो। तारपरे पाथरके अस्त्र हिसेबे व्यवहार करते शुरू करलो। ताहले मानुष एरपरे पाथरेर व्यवहार माने पाथरके किभाबे व्यवहार करा जाय सेटा शिखलो। সেই পাথরের অস্ত্রগুলো ছিল এবড়ো খেবড়ো ও ভোঁতা, মানে সেই পাথরগুলো যেগুলো তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো সেগুলো কিন্তু মসৃণ ছিল না, কেমন ছিল, এবড়ো খেবড়ো আর ভোঁতা। এই যুগকে বলা হয় পুরনো পাথরের যুগ। মানে যেই যুগে মানুষ পাথরকে এই যে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখলো সেই যুগটাকে মানে সেই সময়টাকে আমরা পুরনো পাথরের যুগ বলি। এরপরে তারা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখলো। তাহলে দেখো প্রথমে তারা পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখলো, এরপরে তারা দুটো পাথরকে একসাথে ঘষে সেখান থেকে আগুন জ্বালাতে শিখলো। সেই আগুনে তারা শিকার করা পশু পাখির মাংস পুড়িয়ে খেতে শিখলো। আগে আদিম যুগের মানুষ তোমরা পড়েছো যে তারা রান্না বান্নাও করতে জানতো না, কথা বলতে জানতো না, পোশাক পরতে জানতো না, কিন্তু এবার কি হলো, তারা আগুন জ্বালাতে শিখলো এবং সেই আগুনে তারা পশু পাখির মাংস যেটা আগে তারা কাঁচা খেত সেটা কিন্তু সেই আগুনে পুড়িয়ে খেতে শিখলো। ভোঁতা পাথরের অস্ত্রকে ধারালো ও মসৃণ করতো। যে পাথরগুলো আগে তারা ব্যবহার করতো হাতিয়ার হিসেবে সেগুলো কি ছিল, এবড়ো খেবড়ো ও ভোঁতা ছিল, কিন্তু এরপরে তারা সেই এবড়ো খেবড়ো অস্ত্রগুলোকে ধারালো আর মসৃণ করলো। গাছের ছাল বাকল ও পশুর চামড়া দিয়ে পোশাক বানাতে শিখলো। আদিম মানুষ আগে পোশাক পরতে জানতো না, কিন্তু এই যুগে তারা কি সে গাছের ছাল বাকল আর যে পশুগুলো তারা শিকার করতো তাদের চামড়া দিয়ে কিন্তু পোশাক বানিয়ে তারা পোশাক পরতে শিখলো। পাথর দিয়েও দরকারি অন্যান্য নানা জিনিস বানাতে শিখলো। মানে অস্ত্রশস্ত্র ছাড়াও পাথরের সাহায্যে তারা অন্যান্য তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো বানাতে শিখলো। এই যে এই যুগটা সেটাকে বলা হয় নতুন পাথরের যুগ। মানে যে যুগে তারা আগুন জ্বালাতে শিখলো, তারপরে পোশাক পরতে শিখলো, এই যুগটাকে বলা হয়, তারপর পাথর দিয়ে যে অন্যান্য নানা জিনিস বানাতে শিখলো এই যুগটাকে বলা হয় নতুন পাথরের যুগ। মানুষ প্রথমে ইশারায় মনের ভাব প্রকাশ করতো, যেটা তোমরা আগের অধ্যায়েও পড়েছো। তারপরে তারা গলা দিয়ে এক ধরনের আওয়াজ বের করলো। ধীরে ধীরে এই যে গলা দিয়ে যে আওয়াজ বের করলো সেটা থেকেই তৈরি হলো ভাষা, যে ভাষায় আমরা এখন কথা বলি। আমরা কেন, যে মানুষের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলেন, তাহলে সেই ভাষা এইভাবেই কিন্তু সৃষ্টি হলো। ভাষার সাহায্যে মানুষ কথা বলতে শিখলো। তারপরে এক সময় মানুষ পশুপালন করতে শিখলো। মানে যে পশুগুলো আগে তারা শিকার করতো তারপরে তারা কিন্তু ধীরে ধীরে সেই পশুকে পশুপালন মানে ধীরে ধীরে সেই পশুকে পোষ মানাতে শিখলো। সেই সময় তারা যাযাবরের মতো জীবনযাপন করতো, অর্থাৎ তাদের বসবাস করার মানে থাকার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। অর্থাৎ পশুচারণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে শিখলো। পশুচারণ মানে ধরো এক জায়গায় বেশি দিন থাকলে সেই পশুদের খাবার ফুরিয়ে যেতে লাগলো, তখন কি তাদের সেই পশুদের খাবারের জন্য নিজেদের জন্য তাদের আবার অন্য জায়গায় যেতে হলো। এরপরে তারা চাষবাস করা শিখলো। তাহলে চাষবাসও আগে জানতো না, সেই চাষবাসটাও কিন্তু মানুষ শিখে নিল।
নদীর তীরে তৈরি করলো বাড়িঘর। দেখো, আগে গুহায় থাকতো, জঙ্গলে থাকতো, এরপর কিন্তু মানুষ বাড়িঘরও তৈরি করতে শিখে গেল। এইভাবে ধীরে ধীরে তৈরি হলো সমাজ। মানে এই যে মানুষ বাড়িঘর তৈরি করলো, সবাই একসাথে থাকতে শুরু করলো, এইভাবেই তৈরি হলো সমাজ। মানুষ মাটি দিয়ে সুন্দর সুন্দর পাত্র তৈরি করলো। তারপরে তামার ব্যবহার শিখলো, মানে ধাতু, তামার ব্যবহার শিখলো। এই যুগকে বলা হয় ধাতুর যুগ। এই যে মানুষ তামার ব্যবহার শিখলো, একটা ধাতুর ব্যবহার শিখলো, এই যুগকে বলা হচ্ছে ধাতুর যুগ। তারপরে কি হলো, মোটা গাছের যে গুঁড়ি সেটা কেটে তারা কিন্তু চাকা বানাতে শিখলো। এইভাবে এই যে এতগুলো পর্যায় পেরিয়ে এইভাবে ধীরে ধীরে আদিম মানুষ কিন্তু সভ্য মানুষে পরিণত হলো। কেন সভ্য মানুষে পরিণত হলো? তারা আগুন জ্বালাতে শিখলো, রান্নাবান্না করতে শিখলো, চাষবাস করতে শিখলো। এইভাবে কিন্তু মানুষ ধীরে ধীরে সভ্য হয়ে উঠলো। আচ্ছা, এই যে এই চ্যাপ্টারটা এইটুকুনি এখানেই শেষ। এরপরে তোমাদের পেছনের পৃষ্ঠায় অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, পুরনো পাথরের যুগ কাকে বলে? যে সময়ে মানুষ এবড়ো খেবড়ো পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখেছিল বা বানিয়েছিল, সেই সময়কে পুরনো পাথরের যুগ বলে। মানুষ দলবদ্ধ হলো কেন? বন্য পশুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধ হলো। মানুষ পাথরকে হাতিয়ার করেছিল কেন? বন্য পশুর সামনাসামনি না এসে দূর থেকে পাথর ছুঁড়ে পশুদের হত্যা করার জন্য মানুষ পাথরকে হাতিয়ার করেছিল। কারণ সামনাসামনি আসলে কী হবে, পশুরা আক্রমণ করবে, কিন্তু দূরে থেকে যদি পাথর ছুঁড়ে হত্যা করা যায় তাহলে তাদের কি বিপদের সম্ভাবনাটা কমে যায়, সেই জন্য তারা দূর থেকে পাথর ছুঁড়ে পশুদের হত্যা করত। মানব সভ্যতার প্রথম ধাপ কি? মানব সভ্যতার প্রথম ধাপ হলো আগুন জ্বালাতে শেখা। পুরনো পাথরের যুগ কাকে বলে? পুরনো পাথরের যুগে ভোঁতা হাতিয়ারকে ধীরে ধীরে ধারালো আর মসৃণ করে তুললো। তারপরে পাথর দিয়ে মানুষ বানালো প্রয়োজনীয় পাত্র আর অলংকার। অলংকার হলো গয়না। এই সময়কেই বলা হয় নতুন পাথরের যুগ। মানুষ কিভাবে কথা বলতে শিখলো? মানুষ প্রথমে ইশারায় মনের ভাব প্রকাশ করতো, তারপরে তারা গলা দিয়ে এক ধরনের আওয়াজ বের করলো। ধীরে ধীরে এই আওয়াজ থেকেই তৈরি হলো ভাষা। এই ভাষার সাহায্যেই মানুষ কথা বলতে শিখলো। পুরনো পাথরের যুগে মানুষ কী দিয়ে পোশাক বানাতো? পুরনো পাথর যুগে মানুষ গাছের ছাল, বাকল ও পশুর চামড়া দিয়ে পোশাক বানাতো। ধাতুর যুগ কাকে বলে? যে যুগে মানুষ তামা দিয়ে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, পাত্র, অলংকার তৈরি করতে শিখলো, সেই যুগকে বলা হয় ধাতুর যুগ। মানুষ প্রথম কোথায় ঘরবাড়ি বানিয়েছিল? মানুষ প্রথম নদীর তীরে ঘরবাড়ি বানিয়েছিল। তাহলে তোমাদের এই যে অধ্যায়টা আছে পাথরের যুগ ও ধাতুর যুগ, এটা পড়ানো শেষ হয়ে গেল। প্রত্যেকে এটা বাড়িতে খুব ভালোভাবে পড়বে, আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ভালো থেকো।